ছাদে চলে এসেছি। এখানে বসিস। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর, এখন বাজে সকাল 11:30, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই যে ছাদে বসে আছি সবাই, দেখো পুরো ছাদটা একদম ফুলে ভর্তি হয়ে আছে, আর এখানে অনেক ফুল রয়েছে গোটা, সেগুলো এখন রিমা আর ঈশিতা মিলে ছাড়াচ্ছে। আর আমি এইদিকে এই যে মামকে নিয়ে রোদে বসে আছি, আর এত রোদ না, ওর মুখটা ঢেকে দিয়েছি, ভীষণ রোদ্দুর এখানে। তো কিছুক্ষণ থাকবো, তারপর যাব নিচে, ওকে স্নান করাবো। আর আজকে সকাল থেকে এত কুয়াশা, রোদই উঠছিল না, এই একটু আগে রোদ উঠলো, তো ওই জন্য ছাদে এলাম। কি বাবা, মামের হাতে দেখো নখ বড় হয়ে গেছে, সপ্তাহে একদিন করে কাটাই। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারেই ও নখ কাটে। তো এখন আমি নখগুলোকে কাটবো, নেল কাটারটা নিয়ে এসেছি ওর, কিন্তু কাটতে দেবে কি কে জানে, দেখা যাক ট্রাই করে। এবার নেল কাটারটা দে তো। এই যে দেখো মাম্মামের পিচ্ছি নেল কাটার। খুব দুষ্টু করে। এত চাপের কাজ, ভয়ও লাগে। না না না, দেখি বাবা, আস্তে আস্তে কেটে দিই। আমি এদিকে মামামকে একটু ঘুম পাড়াচ্ছিলাম, আর তখনই আমার একটা ফোন এলো, পার্সেল এসেছে। তাই জন্য রিমাকে পাঠিয়েছিলাম রাস্তায় পার্সেলটা আনতে, তো পার্সেলটা গিয়ে নিয়ে এলো। তো এই যে মামামের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো পার্সেলটা এসেছে, এখন খুলবো, দেখি কেমন এসেছে। সামনেই যেহেতু ক্রিসমাস, আর ভাবছিলাম মামামকে নিয়ে, মানে মামামের সেকেন্ড মান্থের ফটোশুটও হবে, তো ওই জন্য হচ্ছে ওই দিনই ভেবেছি ক্রিসমাসের ফটোশুটটাও করিয়ে নেবো, তো ওই জন্য ড্রেসটা অর্ডার করেছিলাম। ভালোই দিয়েছে, হ্যাঁ তো কি ভালো দিয়েছে না? বড় হয়ে যাবে না? না ঠিকই হবে। এই যে আমি 3 to 6 মান্থস অর্ডার করেছিলাম, সাইজটা আমার মাথায় এটা হবে না, ছোট সাইজের। এটা হয়ে যাবে মাথায়। এটা কি? ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সান্টার ব্যাগ, আর এটা হচ্ছে বেলুন, সান্টার টুপি, আর এটা হচ্ছে সান্টার প্যান্ট, আর এটা হচ্ছে সান্টার জামা, যেটা পরবে আমাদের সন্টা। আমার তো দারুণ পছন্দ হয়েছে। এখন শুধু অপেক্ষা কতক্ষণে মামার ফটোশুটটা হবে। রিমা এখন যাচ্ছে লাঠি নিয়ে, আর আমি যাচ্ছি পেছন পেছন। কোথায় যাচ্ছি চলো গিয়ে বলছি। যাচ্ছি হচ্ছে এইখানে, এই যে দেখতে পাচ্ছ একটা চালতা গাছ, তো এই গাছ থেকেই 2-3টা চালতা পারবো, মেখে খাবো। এই দিক দিয়ে যাওয়া যাবে না, ভয় লাগে রে। যাই দেখি, জানি না আদৌ পারতে পারবো কিনা। লাগাল পাওয়া যাবে তো? এই তো একটু পাকা দেখে পারিস, ওইটা পারিস না, এইটা পার। এই যে এই যে, আরে এই যে এই সোজা, আমার আঙুলের সোজা। হ্যাঁ এটা পাকা আছে, একটু ঢুকে যাবে। আমার কাছে দে, আমি একটু পারি। দাঁড়া 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 দাঁড়া, আর পাকা দেখে পার, তো হলুদ হলুদ হবে সেগুলো। ওই উপরের গুলো হচ্ছে পাকা, কিন্তু ওগুলো তো নাগাল পাওয়া যাবে না। ওইটা পার। ওই যে একটা হলুদ দেখেছি। দেখিস? হ্যাঁ
নিচে কাটতে হয় বলো, ওই ডালটা চারটে এত সুন্দর। ওই যে লাঠি যাবে না। এখান থেকে ছুড়ে আমার বাড়ির দিকে, তাহলে নিতে কষ্ট হবে না। আমি নিচ্ছি রে দুটো। মাছটা এই যে নিয়ে নিয়েছি, এতগুলো মাখবো না, দুটো মাখবো আর তিনটে দিয়ে ভাবছি আচার করবো। চলো যাই। আর এই যে এদিকে রিমা এখন চালতাগুলো নিয়ে বসে পড়েছে, কাটছে, এগুলো এখন মাখানো হবে। আর আজকে না এই বছরে আমরা প্রথমবার চালতা মাখা খাচ্ছিলাম। প্রত্যেক বছর তো আরো আগেই খাওয়া হয়ে যায়, কিন্তু এই বছর যেহেতু আমার টক খাওয়া বারণ ছিল ওই জন্য এতদিন খাইনি, তবে এখন খেতে পারবো, কিন্তু খুবই অল্প পরিমাণে। তো যাই হোক, এদিকে রিমা এখন চালতাটা কেটে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে এনেছে। আগে না যখনই আমরা চালতা মেখে খেতাম তখন না এগুলোকে হামানদির সাথে থেতো করা হতো, কিন্তু এখন আর অত খাটুনি করতে ইচ্ছে করে না, তাই জন্য এইভাবে শর্টকাটে মিক্সিতেই ঘুরিয়ে নেওয়া। তো দেখো চালতাটা তো থেতো করা হয়ে গেছে, আর এখন এর ভেতরে কিছুটা লবণ, চিনি, সর্ষের তেল, বেশ খানিকটা কাসুন্দি আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তো এখানে বৌদি ছিল আমাদের সঙ্গে, বৌদিকেই বললাম চালতাটা মাখতে, তো বৌদি বেশ সুন্দর করে মাখলো। তবে হ্যাঁ, একটু ধনেপাতা হলে আর একটু বেশি টেস্ট হতো, কিন্তু ধনেপাতাটা সেই মুহূর্তে ছিল না, ওই জন্য ধনেপাতা ছাড়াই মাখা হলো। তবে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর চালতাটা মাখার পরেই আমাদের বাচ্চা পার্টিকে আগে দিয়ে দেওয়া হয়েছে, তবে আমরা এখন খাবো না। আগে কিছুটা চালতা মাখা এখানে টিফিন বক্সে রিমা তুলে নিল, এটা এখনও দিতে যাবে মাঠে, কারণ মাঠে মা সেই সাথে আরও অনেকে কাজ করছে আমাদের জমিতে, তো ওইখানেই দিতে যাবে। যেহেতু ওরা রোদ্রে কাজ করছে বেশ ভালোও লাগবে। আর রিমা যেহেতু খেলো না তাই জন্য আমিও খেলাম না, বললাম ও বাড়িতে আসবে দুজনে মিলে একসঙ্গে বসে খাবো। তো এদিকে দেখো রিমা চলে গেছে মাঠে, আর মাঠটা কি সুন্দর লাগছে, চারিদিকে এখন সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতে সর্ষের ফুল ফুটে আছে, কয়েকদিন পর আরও বেশি সুন্দর দেখতে লাগবে, পুরো হলুদ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে সবাই কাজ করছিল, তো রিমা নিয়ে গেল চালতাটা, আর ওরা না চালতাটা পেয়ে সত্যিই খুব খুশি হয়েছিল, কারণ যেহেতু রোদের মধ্যে এতক্ষণ ধরে কাজ করছে, আর রোদের মধ্যে কিন্তু টক খেতে একটু বেশিই ভালো লাগে। আমি গামলা ধরে কথা বলতে পারছি না, আগে খেয়ে নিই পরে। চালতা মাখাটা শেষ করে রান্নাঘরে এসে আমি ফ্রিজ থেকে কিছুটা চিকেন বের করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন চলে এসেছি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কাটতে, কারণ এটা দিয়ে আজকে ভাবছিলাম যে চিকেন রোল বানাবো, অনেক দিন থেকেই ভাবছি। তো সেই মতোই ফ্রিজে চিকেনগুলো আনা ছিল, কিন্তু না মাম্মামের জন্য সময়ই হয়ে উঠছিল না, তবে আজকে বিকেলবেলায় সময় বের করেছি। তো এদিকে চিকেনের জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, তারপর মশলাটাকে একটুখানি কষিয়ে নিলাম, আর এবার এর ভেতরে টুকরো করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। আমি এখন একটু যাচ্ছি দোকানে। এই যে রিমা, যাবি? পারবে সেটা সামলাতে? আয় বলে আয়, কিচ্ছু হবে না, ঢাকা দেওয়া থাকবে। পুরো কম করা তো গ্যাস। তো ওইদিকে চিকেনটা বসিয়েছি, আর এখন না দেখছি কি যে সস নেই ঘরে, আর হচ্ছে ময়দাটাও একটু বেশি হয়ে গেছে, আর 3টে ডিম আনবো, কারণ হচ্ছে এগ চিকেন রোল করব, তো ওই জন্য যাচ্ছি। বাবা কি ঠান্ডা পড়েছে, এখন বাজে সবে 4টে, কিন্তু এমন কুয়াশা পড়েছে মনে হচ্ছে কি যে মানে অনেক বিকেল হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর আমাদের বাড়ির এই সাইডটা না উত্তর দিক, তো এই দিকটা পুরো ফাঁকা, আর এত হাওয়া আসে এই শীতের সময়টাতে, পুরো ঠান্ডা। মানে এখানে আমি দাঁড়িয়ে আছি না, উফ কি ঠান্ডা লাগছে। আর আজকে এই যে প্রথম এই বছরের সোয়েটার পরলাম, এই কদিন সোয়েটার পরিনি, চাদর 2-1 সময় একটু গায়ে দিয়েছি 2 দিন, আর তাছাড়া এমনি নাইটিতেই হয়ে গেছে। তবে আজকে এত ঠান্ডা, কারণ সারাদিন রোদ ওঠেনি, মেঘলা হয়ে আছে, ওই জন্য। ওই দেখো কত কুয়াশা পড়ে গেছে,
এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, রাস্তার এই পাশটা দেখো পুরোই ফাঁকা, আর এই দিক থেকেই হাওয়া আসে। এখনো চলছে হাওয়া আস্তে আস্তে। চলো যাই, আগে দোকান থেকে আসি, কারণ মাম্মা ইপসিতার কাছে আছে তো, কান্না শুরু করলে মুশকিল হয়ে যাবে। এক ঠান্ডা নেই, আমি সোয়েটার পরে এসেছি আর এ কিছু নেয়নি। চলে এসেছি দোকানে, অনেক লোক দোকানের সামনে। চলে এসেছি দোকানে। বৌদি দোকানে আসো। তো দোকান থেকে তো আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সবকিছুই আমরা নিয়ে নিলাম, মানে ডিম, ময়দা, সস, আর তার সঙ্গে একটু খাবারও নিয়ে নিয়েছিলাম। আর এখন যাব বাড়িতে। এই যে দোকান থেকে আসতে আসতে ম্যাডাম কান্না শুরু করলো। ও বাবা, না শোনা, দাঁড়া আমি একটু হাত ধুয়ে আসি। হাত ধুয়েই গেলেন। আমি তো বাড়িতে এসে মাম্মামকে অনেকক্ষণ ধরে খাইয়ে দিয়েছি, এখন ও চুপ করে আছে, ওর পেট ভর্তি আছে বলে। আর এখন দিদুনের সঙ্গে ও খেলা করছিল। তবে আজকে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মাম্মাম না একটা নতুন জিনিস শিখেছে, দেখো চেষ্টা করছে ভূত হওয়ার। অনেকদিন থেকে এরকম ভাবে একটু একটু করে চেষ্টা করতো, তবে আজকে দেখছি পুরো কাত হয়ে গেছে একা একাই। অনেকক্ষণ থেকে স্ট্রাগল করছে ভূত হওয়ার জন্য, কিন্তু পারছে না। তো এখানে মা ওকে এখন সোজা করে দিল, কারণ বেশিক্ষণ এইভাবে থাকলে ওর কষ্ট হয়ে যাবে। তবে কিছুদিনের মধ্যে হয়তো ভূত হয়েও যাবে ও। আমি তো সেই মোমেন্টটার জন্য ওয়েট করে আছি। তো যাই হোক, এদিকে দেখো ওকে এখন মা শুয়ে দিল সোজা করে, আর ও এখন মা আর ওর মিমির সঙ্গে খেলা করছিল। মিমি মানে মাম্মা, ওরা বোঝে না, ওরা পচা, ওরা পচা না, দিদিরা সব বোঝে, তাই তো? তুমি সব বোঝো দাদা। মাম্মামকে ও দিদুনের কাছে রেখে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চিকেন রোলটা বানাবো বলে। তো এসেই আগে ময়দাটা মেখে নিয়েছি, আর এখন রুটিটা বেলে নিচ্ছিলাম। তবে যেই না সবেমাত্র ভাজতে বসিয়েছি অমনি মাম্মাম কান্না শুরু করেছে। আর মা তো ওকে নিয়ে হাঁটতে পারছিল না, মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ, তো ওই জন্য ওর মা নিয়ে এখন ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে। আসলে মাম্মাম না দিন দিন বড় হচ্ছে আর একটু একটু দুষ্টুও হয়ে যাচ্ছে। আগে বসে থাকলেও চুপ করে থাকতো, কিন্তু এখন না ওকে নিয়ে কিছুতেই বসা চলবে না, ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে, তাহলেই ও চুপ করে থাকবে। বসলেই ব্যাস কান্না শুরু করে দেয়। সবসময় এরকমটা করে না, যখন ওর খুব খিদে পেয়ে যায় তখনও এরকমটা করে। আর এখন তো ওর ভীষণ খিদে পেয়ে গেছিল, তবে এদিকে আমারও কাজ শেষ হয়নি, ওই জন্য খাওয়াতেও যেতে পারছি না, তাই ওর মানে একটু হাঁটাহাঁটি করছিল। আর ততক্ষণে আমার হাতের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। আগেই তো রুটি আর ডিমগুলো ভেজে রেখেছিলাম, এখন ওর ভেতরে একটু চিকেনের পুর, সেই সাথে কিছুটা স্যালাড, টমেটো সস, একটু লবণ আর কাসুন্দি দিয়ে ভালো করে মুড়ে নিয়ে পেপার দিয়ে ভালো করে রোল করে নিলাম। ব্যাস দেখো আমাদের এগ চিকেন রোল একদম রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। তো যাই হোক, আমি তো এখন খেতে পারবো না, কারণ মাম্মাম আমার কোলে রয়েছে, তাই জন্য মা রিমা ইপসিতাকে বললাম তোমরা আগে খেয়ে নাও, তারপর মাম্মামকে রেখো, তারপর আমি খাবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। সবাই খুব ভালো থেকো, বাই বাই।